এমন দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন, ওটা পৃথিবীর মুসলমানরা এই কিতাবটি পড়লে বুঝতে পারবেন ওয়াহাবি মতবাদ কতই জঘন্য। তাই এই ওয়াহাবি মতবাদকে আমাদের উপমহাদেশে যারা প্রচার এবং প্রসার করেছেন, তারা এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর এই মারাত্মক জঘন্যতম আকীদাকে বাংলাদেশে, পাকিস্তানে, হিন্দুস্তানে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থ লিখে নিজেরা অনেক চেষ্টা করেছেন। তার মধ্যে আপনারা একটি কিতাব আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেটা হচ্ছে এই কিতাবটি। একে আমি আমার বইয়ের মধ্যে লিখেছি। আমার বইয়ের মধ্যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর আকীদার পরে যে সর্বপ্রথম দেওবন্দীদের আকীদা আমি উপস্থাপন করেছি, সেই দেওবন্দীদের আকীদা হচ্ছে প্রথমে কাসেম নানুতুবি সাহেবের লিখিত কিতাব তাহজিরুন নাস। আপনারা দেখুন, এই তাহজিরুন নাস কিতাবের মধ্যে কাসেম নানুতুবি, যিনি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা, তিনি এই কিতাবের মধ্যে কি লিখেছেন আপনারা একটু দেখুন, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সকল মুসলমানদের সর্বসম্মত আকীদা বিশ্বাস হচ্ছে, ইসলামী শরীয়তের আকীদা হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর ইবনুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী বা শেষ নবী। আমার নবীর পরে কোন নবী দুনিয়াতে আসবেন না, এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত ইসলামী। কিন্তু আমাদের দেশের সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর আকীদা প্রচারক, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি কিভাবে নবী সৃষ্টি হওয়ার পথ খুলে দিলেন আপনারা একটু দেখুন। তিনি তাহজিরুন নাস তৃতীয় পৃষ্ঠা, আপনারা দেখুন তাহজিরুন নাস তৃতীয় পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, সো আওয়াম के ख्याल में तो रसूलुल्लाह का खातिम होना वही माना है कि आपका जमाना अंबिया साबिक के जमाना के बाद और आप सब में आखिरी नबी हैं, मगर अहले फहम पर रोशन होगा कि तकद्दुम या ताखुर जमानी में भी कुछ फजीलत नहीं। এখানে তিনি লিখেছেন, জনসাধারণের খেয়াল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিম শেষ হওয়া, এই অর্থই যে তার জামানা পূর্ববর্তী নবীদের পরে এবং তিনি সর্বশেষ নবী, অর্থাৎ তিনি সবশেষে এসেছেন। কিন্তু জ্ঞানী লোকদের জন্য একথা সুস্পষ্ট যে কালের অগ্রবর্তী ও পরবর্তী হওয়ার মধ্যে মূলত কোনো ফজিলত বা প্রাধান্য নেই। তাহজিরুন নাস তৃতীয় পৃষ্ঠা। এখন আসুন, তৃতীয় পৃষ্ঠায় একথা বললেন, 14 পৃষ্ঠায় এসে মাওলানা কাসেম নানুতুবি সাহেব আরেকটু অগ্রসর হলেন। আরেকটু অগ্রসর হয়ে কাসেম নানুতুবি সাহেব কি বললেন দেখুন, अगर बिलफर्ज आपके जमाने में भी कोई और कोई नबी हो, जब भी आपका खातिम होना बदस्तूर बाकी रहता है। কত মারাত্মক আকীদা তিনি প্রকাশ করলেন দেখুন। তাহজিরুন নাস 14 পৃষ্ঠা, প্রথমে আপনারা দেখেছিলেন তৃতীয় পৃষ্ঠা, এখন 14 পৃষ্ঠার মধ্যে একটু অগ্রসর হলেন, বলকে अगर बिलफर्ज आपके जमाने में भी कहीं और कोई नबी हो, जब भी आपका खातिम होना बदस्तूर बाकी रहता है। বরং ধরে নিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোথাও কোনো নবী আসতো, তথাপি হুজুরের খাতিম হওয়া রীতিমতো বহাল থাকতো। কেমন ভ্রান্ত আকীদা! আপনারা সুন্দর করে দৃষ্টি দান করুন, আপনারা সুন্দর করে এটা অনুধাবন করুন। কত সূক্ষ্ম কৌশলে নবী আসার সম্ভাবনা তিনি মেনে নিলেন। এরপরে তিনি থামেননি, এরপরে তিনি আরো অগ্রসর হয়ে 25 পৃষ্ঠায় এসে বললেন, আপনারা 25 পৃষ্ঠায় দেখুন, আরো মারাত্মক আকীদা তিনি প্রকাশ করলেন। 25 পৃষ্ঠায় এসে তিনি একেবারে স্পষ্টভাবে আল্লাহ রাসূলের পরে নবী আসার সম্ভাবনাকে সুন্দরভাবে উপস্থাপন করলেন। তিনি বললেন কি দেখুন, বলকে अगर बिलफर्ज बादे ज़मानाए नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर खातमियत मोहम्मदी में कुछ फर्क न आएगा। ताहजीरुन नास পৃষ্ঠা হচ্ছে 25, সেখানে তিনি আরো স্পষ্ট করে ঘোষণা দিলেন, বরং ধরে নিন প্রিয় নবীর জামানার পরেও যদি কোথাও কোনো নবী পয়দা হয়, তবু শেষ নবী হওয়াতে কোনো পার্থক্য আসবে না, পার্থক্য আসবে না। কি জঘন্য মারাত্মক আকীদা! এই লেখা পাওয়ার পর, এই ফতোয়া পাওয়ার পর আমরা যাদের বিরুদ্ধে আজকে আমাদের দেশে খতমে নবুয়ত মুভমেন্ট কমিটি করে
যারা কাদিনী বিরুদ্ধে আন্দোলন করতেছেন তারাও কাসেম নানুতুবি সাহেবকে মানেন। এই কাসেম নানুতুবি সাহেব এই ফতোয়া লেখার পর সে গোলাম মির্জা কাদিয়ানী সাহেব নবী দাবি করলেন, এবং মির্জা কাদিয়ানী নবী দাবি করার পরে পাকিস্তানের পার্লামেন্টে যখন 1974 সনের 7 সেপ্টেম্বর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সুন্নি আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা শাহ আহমদ নুরানি এবং আব্দুল মুস্তাফা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি যখন বজ্রকণ্ঠে একটি কথা বলেছিলেন পাকিস্তানের পার্লামেন্টে যে কাদিয়ানীরা মুসলিম, আমাদের ওলামায়ে কেরাম অনেক দলিল দিয়েছিলেন, সেই দিন সেই দলিল খণ্ডন করতে না পারে সেই নাসির মির্জা নাসির সাহেব কাদিয়ানীদের সে তথাকথিত ইমাম, তিনি সংসদে দাঁড়িয়ে বললেন আমরা মুসলমান, শাহ আহমদ নুরানি সাহেবের বক্তব্য এটা আমরা মানি না, যেহেতু উপমহাদেশের বরেণ্য আলেম মৌলভী কাসেম নানুতুবি সাহেব ফতোয়া দিয়েছেন রাসূলের পরেও যদি কোনো নবী দুনিয়াতে তশরিফ রাখেন তাহলে নবীর শেষ হওয়াতে কোনো পার্থক্য আসবে না। তাহলে দেখুন শেষ নবীর, আমাদের শেষ নবীর বিরুদ্ধে, আল্লাহর নবী যে শেষ নবী এই কথার বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া প্রদান করলেন সে কাসেম নানুতুবি। আর কাসেম নানুতুবি সহ আরো অনেক দেওবন্দি ওলামাদের বিরুদ্ধে, নবী বিদ্বেষী রাসূল বিদ্বেষী কথা এবং মুফতির বিরুদ্ধে হোসামুল হারামাইন লিখে সর্বপ্রথম কাদিয়ানীর বিরুদ্ধে ফতোয়া প্রণয়ন করলেন আমাদের সুন্নি মাযহাবের ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ মাওলানা ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহি রহমাতু ওয়া রিদওয়ান, যার বিরুদ্ধে আজকে এই ওয়াহাবিরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনারা দেখুন এটা হচ্ছে এই দেওবন্দীদের 1 নম্বর আকীদা চলে গেল মুহাম্মদ বিন আব্দুল হান্নান নজরীর পরে কাসেম নানুতুবির আকীদা। 2 নম্বরে আসুন কাসেম নানুতুবি সাহেব আরো কত জঘন্য আকীদা পোষণ করেন। দেওবন্দীদের ইমাম তিনি এই পৃষ্ঠার মধ্যে 5 পৃষ্ঠায় লিখতেছেন, 5ম পৃষ্ঠা আপনারা দেখুন, 5 পৃষ্ঠা, এই 5ম পৃষ্ঠায় তিনি লিখতেছেন कि अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं, बाकी रहा अमल उसमें बसा औकात बज़ाहिर उम्मती मज़ाहिर हो जाते हैं बल्कि बढ़ जाते हैं। কত মারাত্মক আকীদা তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন। সম্মানিত মুসলিম ভাইরা আপনারা দেখুন, তিনি বললেন নবীগণ স্বীয় উম্মতের উপর জ্ঞানের দিক থেকেই উত্তম, বাকি রইল আমল। অনেক সময় আমলের ক্ষেত্রে বাহ্যিকভাবে উম্মত নবীর সমকক্ষ এমনকি বেশি হতে পারে। কেমন ভ্রান্ত মতবাদ তিনি উপস্থাপন করলেন, কত জঘন্য মতবাদ উপস্থাপন করলেন যে উম্মত নাকি আমল করতে করতে নবীদের চাইতে বড় হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরামদের সমান কোন গৌসুল আজম হতে পারে না, সাহাবায়ে কেরামের এই গোড়ার দুলির সমান হতে পারে না, সাহাবায়ে কেরামের সামান্যতম গম খয়রাত আমাদের শত শত মান স্বর্ণ খয়রাত চাইতে উত্তম। সে সাহাবায়ে কেরামদের কাছে যেখানে যাওয়া যাবে না, আর সেখানে রাসূলের আমলের ক্ষেত্রে রাসূলের সাথে সমকক্ষ এবং কি রাসূলের সাথে বেশি হওয়ার দাবি করেন, এইরকম বদ আকীদা, বদ মাযহাবী, বদ ধারণা, ভ্রান্ত মতবাদ উপমহাদেশে প্রচার করে এই দেওবন্দি ওলামারা। তাই আমি দেওবন্দি ওলামাদের তৃতীয় আরেকটি আকীদা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই কিতাবটি অনেকেই নাম শুনেছেন, নাম কত সুন্দর, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ। আর এই কিতাব যখন আপনি পড়বেন দুর্গন্ধ ভরা, এই কিতাবের মধ্যে বাঁকা পথ ছাড়া সরল পথ একটাও নেই। এই কিতাবের মধ্যে সিরাতে মুস্তাকিম, এই কিতাবের মধ্যে একটা জঘন্যতম আকীদা উপস্থাপন করেছেন ইসমাইল দেরবি সাহেব, তিনি লিখেছেন। আর এই কথার প্রবর্তক হচ্ছে জনাব ইসমাইল দেরবি সাহেবের পীর সাহেব সৈয়দ আহমদ বেলভী। সৈয়দ আহমদ বেলভীর বাণী হিসেবে প্রসিদ্ধ ইসমাইল দেরবির লিখিত কিতাব সিরাতে মুস্তাকিমে দেখুন তিনি কি লিখলেন। সিরাতে মুস্তাকিম 167 পৃষ্ঠা আপনারা দেখুন, এখানে কি লিখলেন। তিনি লিখতেছেন, ज़िना के वसवसे से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है और शेख इस जैसे और बुजुर्गों की तरफ खां जनाब रिसालत इमाम ही हूँ, अपनी हिम्मत लगा देना अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से ज्यादा बुरा है। কেমন নিকৃষ্ট একটা মতবাদ তিনি প্রচার করলেন। দেখুন তিনি বললেন নামাজে জেনার ওয়াসওয়াসা আসা তথা জেনার ধারণা হতে স্বীয় স্ত্রীর সাথে সমাজে খেয়াল ভালো, পীর বা কোনো বুজুর্গের প্রতি, এমনকি রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল স্মরণে নিমগ্ন হওয়া নিজের গরু গাদার আকৃতির চিন্তায় বিভোর থাকার চেয়ে অধিক মন্দজনক? কেমন নিকৃষ্ট আকীদা আপনারা দেখুন। অথচ ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে শাহ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি তার স্বীয় কিতাবের মধ্যে, এভাবে অনেক মুহাক্কিকিনরা আপন স্বয়ং স্বীয় কিতাবের মধ্যে কত সুন্দর উপস্থাপনা করেছেন নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু খেয়ালের ব্যাপারে। ইমাম গাজ্জালী বলেন, ওয়াহদুর ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাখসুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের আখেরি বৈঠকে তাশাহুদ পাঠকালে তোমরা অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র দেহাকৃতি কে উপস্থিত জানবে এবং বলবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম গাজ্জালী বলেন, নামাজের মধ্যে রাসূলের খেয়াল করবে। বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ লম্বা হাদিস রয়েছে। আন ইবনে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت اصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلا مجيبه فقلت يا رسول الله اني كنت اصلي فقال الم يقل الله استجيبوا لله وللرسول اذا دعاكم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি মসজিদে নববীতে নামাজ আদায় করছিলাম, এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। নামাজরত থাকার কারণে তার ডাকে সাড়া দিতে পারিনি। নামাজ শেষ করে আমি তার কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো নামাজরত ছিলাম, তাই আপনার ডাকে সাড়া দিতে পারিনি। প্রিয় নবী তার কথা শুনে বললেন, হে আবু সাঈদ, আল্লাহ তাআলা কি বলেননি ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম? আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও, যখনই তারা ডাক দেবেন। নামাজ অবস্থায় হোক, যে কোনো অবস্থায় হোক, তাদের ডাকে সাড়া দিতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে তাহলে এখন বোঝা গেল নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসাটা নামাজ ভঙ্গের কারণ নয়, বরং কবুলিয়তের কারণ। রাসূল পাক ইসলামের খেয়াল নামাজে আসলে নামাজ ভঙ্গ হয় না। যেমন আরেকটি দলিল আপনাদেরকে দেওয়া হচ্ছে, আল্লামা তাফসীরে মাজাহিরের মধ্যে